বিসমিল্লাহ কি এবং এটা কেন পড়তে হয় তা সবাই জানে, তবে খুব কম সংখ্যক মানুষই বিসমিল্লাহের অন্তর্নিহিত তাৎপর্য ভেবে দেখে না। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, বুজুর্গানে দ্বীন ও ওলামায়ে কেরাম বিসমিল্লাহ পাঠ করেন। পুরো পৃথিবীতে এই অভিন্ন চিত্র দেখা যাবে। খাবার গ্রহণ থেকে শুরু করে যে কোনো ছোট বা বড় কাজ মুসলিমরা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করে। আল্লাহর নামে কাজ শুরু হবে সেটা ভালো কথা, কিন্তু আল্লাহর তো আরও বহু নাম আছে। যেমনটি কুরআনে বলা হয়েছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, যেমন তিনি পরাক্রমশালী, তিনি কঠোর, তিনি সর্বশক্তিমান, তিনি পূর্ণতার অধিকারী, তিনি সৌন্দর্যের অধিকারী ইত্যাদি। এমন আরও বহু গুণবাচক নাম আছে, কিন্তু শেখানো হয়েছে যখন কোনো কাজ শুরু করা হবে তখন আল্লাহর নামেই শুরু করা হবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করা হবে। এর সঙ্গে যুক্ত হয় আরও দুটি গুণবাচক নাম, রহমান এবং রহিম, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত আল্লাহ রহমান ও রহিম নামে শুরু করার মাধ্যমে মুমিনের জীবনে অভিমুখ নির্ধারিত হয়। মুমিন সর্বদা সব কাজে আল্লাহমুখী থাকবে এবং সব কাজে সে আল্লাহর অনুগ্রহের অনুরাগী হবে। সে মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহর অনুগ্রহ ছাড়া দুনিয়া ও আখিরাতে তার মুক্তি নেই। পরম করুণাময় আল্লাহর নিজ দয়ায় আমাদেরকে খাওয়াচ্ছেন, প্রতিপালন করছেন, আমাদের সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করছেন। পরকালেও তিনি আমাদের একমাত্র আশ্রয়। হাদিসে এসেছে আল্লাহর যেসব গুণ যতটুকু বান্দার পক্ষে ধারণ করা সম্ভব তা নিজের ভেতর ধারণ করো। কুরআনে আল্লাহর যেই গুণাবলীর উল্লেখ বেশি এসেছে সেগুলো বান্দার পক্ষে তার সাধ্য অনুযায়ী ধারণ করা সম্ভব। ঠিক এ কারণেই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ, রহমান ও রহিম এই শব্দ তিনটি নিয়ে আসা হয়েছে। আমরা জানি যেই জিনিস মানুষ বেশি শোনে ও বেশি পাঠ করে তা মানুষের ভেতর বেশি প্রভাব সৃষ্টি করে। আল্লাহর নাম ও তার গুণাবলী বারবার পাঠ করলে মানুষের মনে তার ইতিবাচক প্রভাব ফেলবে এবং তার বিশ্বাস জীবনের গতিপথ পাল্টে দেবে। আজানের কথাই ধরা যাক, আজান কে না শোনে, কিন্তু আজানের শব্দ ও মর্ম নিয়ে চিন্তা ও গবেষণা করে কয়জন? কোনো জিনিস বারবার শুনলে তার অর্থ বোঝা ও মর্ম উপলব্ধি করা সহজ হয়ে যায়। সব সময় তা শুনলে ও চর্চা করলে তা মানুষের জীবনে ছায়ার মতো হয়ে যায়, তাকে অনেক কিছু থেকে রক্ষা করে। আজানের ব্যবহৃত শব্দ ও বাক্য যেভাবে আল্লাহর বরত্ব, মাহাত্ম্য ও একত্ববাদের ঘোষণা হয় তা একজন মুমিনের জীবনে আমূল পরিবর্তন আনার জন্য যথেষ্ট। একইভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর অর্থ খেয়াল করে দেখুন। মহান আল্লাহ জগৎ লোকের প্রতিপালক। তিনি একটি জগতের, একটি রাষ্ট্রের, একটি সমাজের, একটি গোষ্ঠীর, একটি শ্রেণীর প্রতিপালক নন, তিনি সমগ্র জগতের প্রতিপালক। আমাদের পৃথিবী, নক্ষত্ররাজি, আকাশমণ্ডলী সহ যত জগৎ আছে সব জগতের প্রতিপালক মহান আল্লাহ। সবাই আল্লাহর ছায়ার নিচে প্রতিপালিত। আল্লাহ সব কিছুর প্রতিপালক, তিনি সব কিছুর প্রতি দয়াশীল। এই বাক্যগুলো মানব জাতিকে বারবার স্মরণ করিয়ে দিয়ে ইসলাম মানুষকে দয়ালু হতে অনুপ্রাণিত করেছে। ইসলামের দাবি তুমি দয়া করো, পরস্পরকে দেখে খুশি হও, অন্যকে নিজের ভাই মনে করো, তার প্রয়োজন পূরণ করো, তার কষ্ট দূর করো, মানুষের সুখ দুঃখের ভাগিদার হওয়াকে নিজের দায়িত্ব মনে করো। এর মাধ্যমে মানুষ মহান আল্লাহর গুণাবলী নিজের ভেতর ধারণ করার চেষ্টা করবে। এটাই মুমিনের জীবনে বিসমিল্লাহ পাঠের বহুমুখী তাৎপর্য। এছাড়াও সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে কাজে পূর্ণতা পাওয়া যায় এবং হেদায়েতের পথে অবিচল থাকার ক্ষেত্রে সব কাজের শুরুতে আল্লাহর নামে শুরু করলে এটা বহু গুণে আমাদেরকে হেদায়েতের পথে অবিচল থাকতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্য উপলব্ধি করার তৌফিক দিন। আমিন।